আল্লাহ পাক ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক তো মহাপরাক্রমশালী। আল্লাহ পাক যখন ধরেন ৪৫ মিনিটের ভিতরে পালায়া যাইতে আল্লাহ বাধ্য করে দেন, ঠিক কিনা? এমন নজির আর ইতিহাস পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। ১৭ বছর দেশ চালাবার পরে দুপুরের খাবারটা পর্যন্ত খাওয়ার সুযোগ আল্লাহ দেয় না, ঠিক কিনা? দুপুরের খাবার রান্না বান্না সব শেষ, এবার খাবার খাইবে মুরগের রোস, আরো কত কিছু হাবিজাবি রেডি ছিল। কিন্তু আর জুলুম আর দুঃশাসনের কারণে, এই জুলুম আর অত্যাচারের কারণে মানুষ মজদুমদের উপর মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে হয়রানি করার কারণে, হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে জেলখানায় বন্দি করে রাখার কারণে আপনারা অবশ্যই জানেন মাহফিল করেছেন, অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু কিছুদিন আগেও মাহফিল করতে গেলে জালেমদের কাছ থেকে পারমিশন আনা লাগতো, ঠিক কিনা? কোরআন কার কালাম? জুড়ে বলেন, কোরআন কিতাব কার? আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন। আল কোরআনের কথা বলতে পারমিশন নিতে হয়। এর চাইতে দুর্ভাগা, এর চাইতে মজলুম আর কি হতে পারে? যারা পারমিশন জারি করেছিল তাদের চাইতে জালেম আর ফেরাউন আল্লাহর জমিনে আর কেউ আছে কিনা আমি জানি না। আল্লাহ পাক এমন শায়েস্তা করেছেন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা আল্লাহ পাক কি করেছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যারা জালেম, যারা জুলুম করে, অত্যাচার করে, খুন আর গুমের রাজত্ব কায়েম করতে চায়, আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে যারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার কোরআনকে, আমার রজ্জুকে তোমরা কেউ মিটাতে পারবে না, কারণ এটার মূল গুড়ি কার হাতে? আল্লাহর হাতে। যারা চেষ্টা করেছিল একজন আল্লামাকে শহীদ করে, একজন আল্লামাকে শহীদ করে জেলে বন্দি করে কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেছিল, আল্লাহ পাক একজন আল্লামার ভক্ত বৃন্দকে ঘরে ঘরে তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমাদের সকলকে এই কথা মনে রাখতে হবে, আমরা ক্ষমতার মস্তদে যদি বসি, আমাদের আশেপাশে কোনো মানুষের উপর জুলুম করা যাবে? জুড়ে বলেন, জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। ওরা মনে করেছিল ফেরাউনকে দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, নমরুদকে দিয়ে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করেছেন, ওই